আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় শিশুসহ নিহত 9। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যোগসাজগের অভিযোগে ইরানে 12 ব্যক্তি গ্রেফতার। এদিকে ইরানের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে 51। জানিয়ে দেব বাইডেন, ট্রাম্প ও কমলা হ্যারিসকে বিজয় পরিকল্পনা দিতে যাচ্ছেন ভ্লাদিমির জেলেনস্কি। সর্বশেষ রয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন অনুরা কুমার দিয়াসনাকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রুশ বিমান হামলায় জাপোরিঝিয়ায় শিশুসহ 9 নিহত। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় রবিবার গভীর রাতে এক শিশুসহ অন্তত 9 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা আজ সোমবার এই কথা জানিয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে বলেছেন, উদ্ধারকারীরা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী জাপোরিঝিয়ায় হামলার জন্য রাশিয়া তার কেএবি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করছে। রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উভয় পক্ষই তাদের আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে আসছে। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো যে যুদ্ধ শুরু করেছিল তাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই ইউক্রেনীয়। ইউক্রেনের জরুরি পরিষেবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ অপসারণ করার চেষ্টা করছেন এবং একটি ক্ষতিকর আবাসিক ভবনের সামনে আহতদের উদ্ধার করে রাখা হচ্ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যোগসাজগের অভিযোগে ইরানে 12 ব্যক্তি গ্রেফতার। ইরান অভিযোগ করছে, ইসরায়েলের সঙ্গে যোগসাজগ করে ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনায় 12 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস এই তথ্য নিশ্চিত করেছেন। রেভলিউশনারি গার্ডসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজা ও লেবাননের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে এখন ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের 6টি প্রদেশ থেকে এই 12 জনকে আটক করা হয়েছে, তবে তাদের গ্রেফতারের নির্দিষ্ট সময় ও স্থান প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত হাজারো পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরিত হয়ে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এই বিস্ফোরণের পর হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে এবং এই ঘটনাকে সরাসরি হামলা বলে অভিহিত করেছেন। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা চলমান রয়েছে এবং একই সঙ্গে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইরান ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়া হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করছেন। গত জুলাই তেহরানে ঘটে যাওয়া ঘটনায় এই গুপ্ত হত্যায় ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও ইসরায়েল সরাসরি এর দায় অস্বীকার করছে। তবে যুক্তরাষ্ট্রের দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইসরায়েল এই হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য ইরানের কিছু নিরাপত্তা এজেন্টকে ভাড়া করছিল। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। ইরান অভিযোগ করছে, এই অঞ্চলে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের নানান ষড়যন্ত্র তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এদিকে ইরানের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে 51। ইরানের একটি কয়লা খনিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। রবিবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, চলতি বছর দেশটির সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। সরকারি RINA বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পূর্ব তাবাস খনিতে বিস্ফোরণে মৃত শ্রমিকদের সংখ্যা বেড়ে 30 থেকে 51 জনে দাঁড়িয়েছে। এতে আরও 20 জন আহত হয়েছেন। ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে, শনিবার রাত 9টার দিকে এই বিস্ফোরণ ঘটে দক্ষিণ খোরাসান প্রদেশের ওই কয়লার খনিতে। এই সময় প্রায় 70 জন শ্রমিক ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিথেন গ্যাসের লিকেজ থেকে খনির 2টি ব্লকে বিস্ফোরণ ঘটে, যেটির মালিকানাধীন ইরানি প্রতিষ্ঠান মাদানজু।
রাষ্ট্রীয় টিভি সম্প্রচার করছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাবাসে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। IRNA অনলাইন ফুটেজ থেকে কিছু মরদেহ দেখিয়েছে। মরদেহগুলো শরীরে কাজের পোশাক পরা। দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাত রাষ্ট্রীয় টিভিকে বলছে, উদ্ধারকারী দল বাকি মরদেহগুলোর উদ্ধারে কাজ করছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কেন্দার মোমেনি বলেছেন, বিস্ফোরণটি খনিতে গ্যাসজনিত কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে রাষ্ট্রীয় টিভির মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মারাত্মক ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বাইডেন, ট্রাম্প ও কমলা হ্যারিসকে বিজয় পরিকল্পনা দেবেন ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। রাশিয়ার সঙ্গে 2.5 বছর ধরে চলমান যুদ্ধে কিয়েভের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। জেলেনস্কির এই পরিকল্পনার নাম দিয়েছেন বিজয় পরিকল্পনা, যা মূলত যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কৌশল নির্ধারণ করবে। জেলেনস্কি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট 2024 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কিয়েভের পরিকল্পনা তুলে ধরবেন। এই পরিকল্পনার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে ইউক্রেনের কৌশল সম্পর্কে জানতে চান। এবছর পুরো গ্রীষ্ম জুড়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র সংকট হচ্ছে এবং সংঘর্ষ হচ্ছে। মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হলেও কিয়েভ পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঘেরাও করে রেখেছে। এই পরিস্থিতিতে ইউক্রেন সরকার কয়েক সপ্তাহ ধরে পশ্চিমাদের উপর চাপ প্রয়োগ করে আসছেন, যেন তারা রাশিয়ার ভেতরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলার অনুমতি দেয়। তবে এই চেষ্টায় খুব একটা সফলতা আসেনি। ফলস্বরূপ জেলেনস্কি নতুন করে পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র সফর করছেন, যার মাধ্যমে কৌশলগত পরিবর্তন আনা হবে। আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় জেলেনস্কি আশা করেছেন তিনি বাইডেনকে তার পরিকল্পনার পক্ষ নিতে সক্ষম হবেন। বাইডেনের কাছে প্রথমবারের মতো এই বিস্তারিত কৌশল উপস্থাপন করা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুরা কুমার দিয়াসানাইকে। এই সময় দেওয়া এক বক্তব্যে ভয়াবহতম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের জন্য ইতিহাস পুনর্লিখন এর অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন। শপথ গ্রহণের আগে এক বিবৃতিতে বলেছেন তিনি, এই বিজয় আমাদের সকলের। দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। শ্রীলঙ্কায় প্রচলিত রাজনৈতিক ধারার লঙ্ঘনকারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে থাকেন বামপন্থী দিয়াসানাকে। বিশ্লেষকদের মতে দুর্নীতি ও কুসংস্কারে জর্জরিত দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক হিসেবে তাকে মনোনীত করছে জনগণ। তিনি আরও বলেছেন, লাখো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা আমাদের সামনে যাওয়ার প্রেরণা যোগায়। শ্রীলঙ্কার ইতিহাস পুনর্লিখনে আমরা প্রস্তুত। নির্বাচনী প্রচারকালে দেশবাসীকে সুশাসন ও কঠোর দুর্নীতি বিরোধী পদক্ষেপের অঙ্গীকার করছিলেন দিয়াসানাকে। এছাড়া শ্রীলঙ্কায় উৎপাদন, কৃষি এবং আইটি খাতে অভূতপূর্ব প্রভৃতি উন্নয়নের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কবজা থেকে দেশকে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং চুক্তির বিষয়ে বদ্ধপরিকর দিয়াসানাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে দিয়াসানাকে অভিনন্দন জানানো হয়েছে।